জাপান সফরে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয় গার্ড অফ অনার। একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করেন, যার মধ্যে রয়েছে জাপান বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল এবং ইকোনমিক কোঅপারেশনের চেয়ারম্যান ফুমিও কোকুবো, জেট্রো চেয়ারম্যান ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারো আসো। দেশে ফেরার বার্তা দিয়েছেন শেখ হাসিনা ফেসবুকে ভার্চুয়াল বার্তা, এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন দেশে তিনি ফিরবেন। আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার। এবার ডোনাল্ড ট্রাম্পের পরে এবার শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন জাপান। হঠাৎ করে মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। সারা দেশে দর্শক কি করতে চলেছে বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে সেই মাত্রায় হয়নি, এমন দাবি করলেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন তিনি। হঠাৎ করেই ইউনূস সরকারের বিরুদ্ধে 7 মাসের মাথায় এসে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির অত্যন্ত প্রভাবশালী একজন কর্মকর্তা, যিনি জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড, একটি মন্তব্য করেছেন। যারা আছেন তারা এটা বলছেন যে ডক্টর ইউনূসের লাস্ট সফর উজ্জীবিত করা। আই ডোন্ট থিংক সো যে ডক্টর ইউনূসের শেষ সফর এটা আর কোন রাষ্ট্রীয় সফরে হবে না, এটা এখন তার প্রচার করেছে। অথচ আপনার ইউএন সেক্রেটারি জেনারেল বাংলাদেশের এই ভিজিটে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছেন, একদম শেষ করে দিয়ে গেছেন। এবং এখানে বিএনপি যারা আছেন নেতৃবৃন্দদেরকে অনুরোধ করবো যারা টপ লেভেলে আছে, বি কেয়ারফুল হোয়াট জাতীয় গোয়েন্দা প্রধান যিনি আছেন তুলসী গ্যাবার্ড, তিনি সহ সারা পৃথিবীর বেশ কিছু বড় বড় গোয়েন্দা সংস্থার লোকেরা ভারতে একটা বৈঠক করছে দিল্লিতে। নরেন্দ্র মোদীর সাথে সেখানে আলোচনা হচ্ছে। আলোচনার বিষয়বস্তু আমরা জানি না, তবে যখন হুট করে এই তুলসী গ্যাবার্ডের মুখে বাংলাদেশ ইস্যুতে কিছু কথা শুনলাম, আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না, তীব্র নিন্দা জানাচ্ছি। কজ এরা বাংলাদেশের মধ্যে বিভাজন করতে চায়। জুলাই গণ অভ্যুত্থানের উপরে এত বড় আঘাত ইতিপূর্বে এই অভ্যুত্থানের পরে কেউ করেনি। ওয়াসায় বিধি বহির্ভূতভাবে 150 জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা। উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস মোয়াজ্জেম হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে। প্রকাশ পাওয়ার পরে ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্জিত কাজ। আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি জানাচ্ছি। 1 নম্বর দাবি, এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস মোয়াজ্জেম হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমেরিকাকে এক প্রকার হুমকি বাংলাদেশের। তুলসী গ্যাবার্ডের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এর প্রতিবাদ জানানো হয়েছে। তুলসী গ্যাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই ভিডিওর অংশ বিশেষগুলো ইতিমধ্যে আপনারা যেগুলো দেখছেন সেগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা দেশে কি হতে যাচ্ছে, আবার কে ক্ষমতা পেতে যাচ্ছে, ডক্টর ইউনূসের কি হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত দেখে সে কথা না বাড়িয়ে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান। আসুন আমরা সেই বিস্তারিত দেখে আসি। সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে সেই মাত্রায় হয়নি, এমন দাবি করলেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন তিনি। বলেন, দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার। উপদেষ্টা আরও বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর বিষয়ে সরকার কঠোর। মাজারে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। হজের ভিসা জটিলতার বিষয়ে উপদেষ্টা বলেন, এবার প্রায় 80,000-এর মতো হাজি ওমরা করতে যাওয়ার পর বাকিরা ভিসা জটিলতায় পড়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সৌদি সরকার এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ঈদের পর ভিসা পাওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন আ.ফ.ম. খালিদ হোসেন। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সেই মাত্রায় নয়। আওয়ামী লীগের যারা আছেন তারা এটা বলছেন যে ডক্টর ইউনূসের লাস্ট সফর উজ্জীবিত করা। আই ডোন্ট থিংক সো যে ডক্টর ইউনূসের শেষ সফর এটা আর কোন রাষ্ট্রীয় সফরে হবে না, এটা এখন তার প্রচার করেছে। অথচ আপনার ইউএন সেক্রেটারি জেনারেল বাংলাদেশের এই ভিজিটে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছেন, একদম শেষ করে দিয়ে গেছেন। এবং এখানে বিএনপি যারা আছেন নেতৃবৃন্দদেরকে অনুরোধ করবো যারা টপ লেভেলে আছে, বি কেয়ারফুল when you say something about particularly UN, about United Nations or
United States because it's going to be very boomerang for you or come I mean honestly for example আপনারা বলছেন যে সংস্কার নিয়ে কোনো কথাই হয় না, জাতিসংঘের মহাসচিব কোনো কিছু বলেননি, কিন্তু বলেছেন উনি নিজে লাইভে বলেছেন, আমি ভিডিও গতকালকে দেখেছি, আমার কাছে আছে, এবং আপনি দেখেন বিভিন্ন স্ট্যান্ডার্ড তারা সেটাতে রিপোর্ট পর্যন্ত করেছে। তাহলে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন যারা এই কথাগুলো বললেন কেন, এটা তো আপনাদের উপর চলে আসবে এখন। এই জন্য বলছি যে ইউনাইটেড নেশনস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, বি কেয়ার ভেরি ভেরি, ইউ গোট বি ভেরি অ্যাওয়ার অফ ইট when you say something about them, because মনে রাখবেন আপনারা যদি ক্ষমতায় যান, you need their supports. Without their supports, you can't even, stay in the power. তারা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক বিরূপ। বাংলাদেশের মতো দেশ, শান্তিপূর্ণ পিসফুল একটা দেশকে তারা শত্রু বানিয়েছে, তারা ভারত তাদের পলিসির কারণে। এখন শেখ হাসিনার মতো একটা আমি যদি বলি আউটডেটেড পলিটিক্যাল প্রোডাক্টকে নিয়ে তারা বসে আছে, যার কোনো ফিউচার নেই ইন পলিটিক্স অর ইন এনিওয়্যার। সো তাকে নিয়ে পড়ে আছে, ওয়াই? কারণ এখন এটা তো বার্ডেন হয়েছে, এবং তাকে ফেরত পুশব্যাক করার চেষ্টা করবে নানানভাবে, যে জামানাটা সেখানে চলে যাক, আর আমরা বলবো যে আপনাকে না গেলে দেখুন কিভাবে শেখ হাসিনাকে বিপদগ্রস্ত করবে ভারত, এটা বলে দিয়ে আজকে লিখে রাখতে পারেন। ভারত এখন অ্যাসেসমেন্ট হলো শেখ হাসিনা's future is over. There is no future for Sheikh Hasina into Bangladesh politics or anywhere, because তাকে প্রত্যেকটা দেশ মনে করে সে একজন খুনি, গণহত্যাকারী, তাকে জায়গা দেওয়া যাবে না। মধ্যপ্রাচ্যের কোনো দেশে উনি যেতে পারে, আফ্রিকার কোনো দেশে উনাকে নিবে না, গ্যারান্টি দিয়ে বলছি। ইউরোপ আমেরিকা তো নিবেই না, ব্রিটেন নিবে না, কেউ নিবে না। ইউরোপিয়ান কান্ট্রি যারা মোটামুটি তারা ভেরি কাইন্ড অফ লিবারাল, তারাও নেয় নাই শেখ হাসিনাকে। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট, লিডস এন্ড জেন্টলম্যান। সো এখন উনি ভারতে আছে, রাইট? এখন ভারত দেখলো তাকে নিয়ে আমরা কি করবো, এখানে রেখে, এবং বাংলাদেশ যদি অ্যাগ্রেসিভলি যেভাবে যাচ্ছে চীনের সাথে, যদি এভাবে যেতে পারে, যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে, এটা শুধুমাত্র আমি বলি চীনের সাথে চূড়ান্ত বা সম্পর্কের উৎকর্ষতা বাংলাদেশ করা উচিত। তবে যুক্তরাষ্ট্র যেন কোনোভাবে হ্যাপি না হয়, কারণ এখানে আমাদের সমস্যা আছে, এরা অন্য ধরনের, অন্য লেভেলের। ওইটা করে যেতে পারে, ভারত বাংলাদেশের পায়ে আসতে বাধ্য। আজকে আরো একটা কথা বলতে চাই, রুজা কিন্তু আমার মুখে, মনে রাখবেন। বলছিলাম না যে ভারত ছাড়াও বাংলাদেশের কমোডিটিস ডেইলি যে আমাদের নিত্য প্রয়োজনীয় আমরা চলতে পারবো। আমরা ভারত থেকে পেঁয়াজ না এনেও এই মতে পেঁয়াজের দাম কত বলেন, পারা যাবে কিনা? পারা যাবে কিনা দেখেন, প্রমাণ হয়েছে কিনা আমার বক্তব্য দেখেন। বলে নাই যারা বেঙ্গল টাইগার আছেন বা আরো যারা আছেন নিয়মিত দর্শক অডিয়েন্স যারা, বলে নাই আমি যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে, আমি আমেরিকা থেকে পেঁয়াজ নিয়ে এসো আমি বাংলাদেশ খাওয়াতে পারবো এর চেয়ে কমে। দেখেন এই কথাটা কতটা সত্য সেটা আজকে প্রমাণ হলো। আমরা চলছি না ভারত ছাড়া। ভারতের জন্য, এই অর্থনীতির জন্য $18 বিলিয়ন প্রজেক্ট, আপনার অর্থনীতি, কি বলে ট্রেড, এটা কোথায় যাচ্ছে এখন ভারত? আপনি কি, এবং কত হাজার হাজার মানুষের জব যাবে শুধু বাংলাদেশে পণ্য রপ্তানি না করতে পারায়। কল্পনা করতে পারেন আপনি কত মানুষের জব যাবে? পশ্চিমবঙ্গ বসে গেছে, তাদের মার্কেট স্ট্রিট বা এগুলো একদম বসে গেছে তারা, এবং তারা কি মনে করেন এভাবে বসে আছে? না, ভিতরে তারা ফুসছে। কত মানুষের একদম টোটাল সম্পদ যা ছিল, একদম সব পুঁজি সব ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশিদের উপর ভিত্তি করে তাদের মার্কেটটা তারা এস্টাবলিশ করেছেন। আজকে কোথায়? নিউ মার্কেট, কলকাতার নিউ মার্কেট। আই ফিল ভেরি সরি ফর দ্যাম। I have no vindictive attitudes to Indian businessmen, because it's your government is responsible for it, right? আমি বলছি 4 কেজি 100 টাকা, ইয়েস, পেঁয়াজ শসা, বললাম না, দ্রব্যমূল্য যদি ঠিক রাখতে পারে গভর্নমেন্ট ভাবে, রাইট, ইটস এ রেভলিউশন, ডেফিনেটলি ইটস এ রেভলিউশন। রাখতে পারে, বিশ্বাস করেন, আমি আপনাদেরকে অল অফ করে বলতে পারি, দেশ আরো আইন শৃঙ্খলা পরিস্থিতি হলো, মানুষ কিন্তু একটা জায়গায়, এবং লোডশেডিং আর খালি রাস্তাঘাটের অরাজকতা, 3টা বিষয় যদি কন্ট্রোলে থাকে, এটা নিয়ে কাজ করে সরকার, over for anyone else, there is no। এবং আমি আপনাদেরকে বলি এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে মারুফ রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এক্সেলেন্ট বাংলাদেশ গো। আচ্ছা, 2 দিন পর ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগ ঈদের রোহিঙ্গা, এবং আরো একটা সিগনিফিকেন্ট জিনিস দেখেছেন আপনারা, নজিরবিহীন ঘটনা, ইন্ডিয়া they don't like it. I think India going through some sleepless night, ladies and gentlemen. Why? রোহিঙ্গারা বলতেছে এভাবে, আপনার দিয়ে এটা আমার আইপ্যাডের জন্য, আচ্ছা, এভাবে বলতেছে কি যে we want to go back, give us a safe corridor or safe space, we want to go back to our country. It's unbelievable. যেখানে বলা হচ্ছিল রোহিঙ্গারা জীবনে তাদেরকে ফেরত দেওয়া যাবে না, তারা দেশে ফেরত যাবে না। Can you imagine this? রোহিঙ্গারা বলছে আমরা ফেরত যেতে চাই। এখন যদি প্রেসিডেন্ট ট্রাম্প এখন যদি এই সময়ে যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অথবা ডেমোক্রেটিকরা ক্ষমতা থাকতো, রোহিঙ্গারা উইদিন দিস ইয়ার রোহিঙ্গারা আবার তাদের দেশে চলে যেত, কারণ আমেরিকান সাহায্য ছাড়া এগুলো এক্সিকিউট করা টাফ হবে, মনে রাখবেন এগুলো। সবার আগে আমার পরিচয়, আমি একজন বাংলাদেশি। মানুষ তো আলাদা, আমার ধর্মীয় পরিচয় সেটা আলাদা, কিন্তু জাতি হিসেবে আমার পরিচয় আমি একজন বাংলাদেশি। বাংলাদেশ নিয়ে যখনই কোনো আলোচনা আসবে, যখনই কোনো ষড়যন্ত্র হবে, এবার এটা পক্ষের রাজনৈতিক শক্তি হোক, বিপক্ষের রাজনৈতিক শক্তি হোক, পক্ষের পছন্দের ব্যক্তি হোক, বিপক্ষের পছন্দের ব্যক্তি হোক, আওয়াজ তোলা আমাদের দায়িত্ব। ইতিমধ্যে অনেকেই বিষয়টাকে এনজয় করছেন যে দেখো বাংলাদেশ নিয়ে ট্রাম্প কিন্তু হাত দিচ্ছে কিন্তু সত্যি। আমি বলছিলাম যে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মার্কিন স্টেট পার্লামেন্টে, আপনার কংগ্রেসে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে একটা শুনানি হবে, সম্ভবত এই মার্চ মাসের কোনো 1 তারিখে। আর এর আগে আমরা যখন দেখছি পাশের দেশ ভারতে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটাতে, জাতীয় নিরাপত্তা বিভাগের যিনি কি বলা হয় আছেন, জাতীয় গোয়েন্দা প্রধান যিনি আছেন তুলসী গ্যাবার্ড, তিনি সহ সারা পৃথিবীর বেশ কিছু বড় বড় গোয়েন্দা সংস্থার লোকেরা ভারতে একটা বৈঠক করছে দিল্লিতে। নরেন্দ্র মোদীর সাথে সেখানে আলোচনা হচ্ছে। আলোচনার বিষয়বস্তু আমরা জানি না, তবে যখন হুট করে এই তুলসী গ্যাবার্ডের মুখে বাংলাদেশ ইস্যুতে কিছু কথা শুনলাম, আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না, তীব্র নিন্দা জানাচ্ছি। কজ এরা বাংলাদেশের মধ্যে বিভাজন করতে চায়।
আমি আমার ব্যক্তিগত এরিয়াতে দেখছি, আপনি আপনার ব্যক্তিগত এরিয়াতে দেখেন। আমার এলাকায় যে সংখ্যালঘুরা বসবাস করে তাদের সাথে কারোর কোনো ভেজাল নাই। তারা তাদের পূজা পার্বণ করছে, আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো করছি। যদি কখনো কারোর সাথে ভেজাল হয়, হয়তো ব্যবসা করতে গিয়ে কথা কারাগারি হয়েছে, লেনদেনে কথা কারাগারি হয়েছে, জায়গা জমি নিয়ে আমাদের মতো তো হয়, তাই না? মুসলিমদের মতো হয়, এরকম হয়েছে। হ্যাঁ, পলিটিক্যালি যখন সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয় তখন আমরা দেখছি গণহারে, কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ যারা করছে, এই মুহূর্তে সারা বাংলাদেশে আওয়ামী লীগের 95% তো মুসলিমই ছিল, দৌড়ের উপর আছে না, দেশ ছাড়ছে না, শেখ হাসিনা তো দেশ ছাড়ছেন, বাকিরা দৌড়ের উপরে। সো যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে হিন্দুরা জড়িত ছিল তারাও দৌড়ের উপরে। এখন এই বিষয়গুলোকে নিয়ে আওয়ামী লীগের বাড়িঘরে ভাঙচুর হয়েছে না, হয়েছে কিনা, মব জাস্টিস হয়েছে কিনা, হয়েছে। তো অনেক জায়গায় হিন্দুদের সাথেও হয়েছে বিকজ অফ পলিটিক্যাল ইস্যু। এর বাহিরে আরো টুকিটাকি ঘটনা হয়তো বা ঘটে, কিন্তু সেটা নিয়ে একজন অসংখ্য ধন্যবাদ সৌন্দর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।